বাংলার নববর্ষ মানে শুধু উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর আত্মপরিচয়ের প্রতীক। পহেলা বৈশাখ আমাদের নতুন শুরুর বার্তা দেয় এবং আমাদেরকে পুরনো কষ্ট ভুলে গিয়ে নতুন করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো এই দিনে আমরা অনেকেই বেপরোয়া আনন্দ আর অশালীনতার নামে উদযাপন করি। নববর্ষের আগের দিন রাতে অনেকেই ছাদে হিন্দি আর ইংরেজি গান বাজিয়ে রাতভর ডিজে পার্টিতে মেতে উঠেছে। আমরা আনন্দের নামে নিজেদের ঐতিহ্যই হারিয়ে ফেলছি। হিন্দি আর ইংরেজি সংস্কৃতি অনুসরণ করতে গিয়ে আমরা আমাদের শিকড় ভুলে গেছি। এটা কি আদৌ কোনো নববর্ষ উদযাপনের মধ্যে পড়ে? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নববর্ষ মানেই কি পান্তা আর ইলিশ। এই পান্তা ইলিশটা ছিল আগেকার দিনের গরিব কৃষকদের ঐতিহ্যবাহী খাবার। এর মানে এই নয় যে আমি গরিব কৃষকদেরকে ছোট করে দেখছি। আর সেই খাবারটাই আজ আমাদের বাংলা নববর্ষের অনেকের কাছে বিলাসিতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পান্তা ইলিশ না খেলে নববর্ষ হবে না, এই ধারণা আমাদের সংস্কৃতির প্রকৃত সৌন্দর্যকে আড়াল করছে। তাহলে নববর্ষের মানে কি? নববর্ষ উদযাপন হোক এমনভাবে যেখানে থাকবে শুধু বাঙালিয়ানার গন্ধ, লোকজ সঙ্গীত, বটতলায় কবি গান, মঙ্গল শোভাযাত্রা, পাটের তৈরি জিনিস, পায়রা উড়ানো কিংবা মাটির প্রদীপ জ্বালানো। আর এগুলোই হচ্ছে বাংলা নববর্ষের মূল ঐতিহ্য। এখন কথা হচ্ছে যে আমরা যদি নিজের সংস্কৃতির মর্যাদা দিতে না পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে? সুতরাং আনন্দ হোক পরিশীলিত, উদযাপন হোক শেকড় ছুঁয়ে। কারণ পহেলা বৈশাখ কেবল একটি দিন নয়, এটি আমাদের অস্তিত্বের প্রতিচ্ছবি। এখন সর্বশেষ আপনাদের সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।